পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 12-এ পড়ো অর্থাৎ 4th সেমিস্টার দেবে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের রুটিন দিয়ে দিয়েছে। 12ই ফেব্রুয়ারি 2026 সালে তোমাদের 4th সেমিস্টার পরীক্ষা শুরু হবে এবং 21শে ফেব্রুয়ারি সকাল 10টা থেকে 12টা পর্যন্ত তোমাদের ইতিহাস পরীক্ষা হবে। এই মোটামুটি ঠিক আছে, কিন্তু একটা আশঙ্কা দেখা দিয়েছে। এইবার তোমরা জানো 2026 সালে পশ্চিমবঙ্গে বিধানসভার ভোট আছে এবং বিধানসভার ভোট সম্ভবত মার্চ বা এপ্রিলে হবার একটা সম্ভাবনা আছে। যা যদি হয় তাহলে কিন্তু পরীক্ষা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক প্রায় 15 দিন করে এগিয়ে আসার একটা সম্ভাবনা আছে। হিসাব এখন থেকেই 4 মাস বাকি আছে। আজকে 11-12 তারিখ, তা 20 তারিখে পরীক্ষা শুরু এবং ইতিহাস সিলেবাস দেখতেই পাচ্ছ কটা আছে চ্যাপ্টার। কাজেই 3rd সেমিস্টারে তোমরা যেরকম একটু বড় সিলেবাসের দরুন একটু সমস্যার সম্মুখীন হয়েছিল, 4th সেমিস্টারেও কিন্তু যথেষ্ট বড় সিলেবাস এবং ওটা লেখা। এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে সিলেবাস, ইতিহাস সিলেবাস বা প্রশ্ন প্যাটার্ন দিয়েছে তা আমরা ইতিমধ্যে পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের দিয়ে দিয়েছি। আজকে আমরা এই সেকেন্ড চ্যাপ্টার ইউনিট 4-এর চ্যাপ্টার 1 যে আলিগড় আন্দোলন ও হিন্দু মহাসভা, এর আমরা সাজেশান দিয়ে দিয়েছি। ইউনিট 1-এরটা আমরা কমপ্লিট করে দিয়েছি সাজেশান বা নোট দিয়ে। আজকে আমরা এই আলিগড় আন্দোলন থেকে হিন্দু মহাসভা এর যে আরেকটা প্রশ্ন, যেটা খুব প্রশ্ন, সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তার আগে তোমরা দেখতেই পাচ্ছ ইউনিট 4-এ 4টে চ্যাপ্টার আছে, টোটাল 19 নম্বরে আছে। সেখান থেকে 3 নম্বরের একটা প্রশ্ন, 2টো প্রশ্ন থাকবে, একটা লিখতে হবে, বা 4 নম্বরের 2টো প্রশ্ন থাকবে, একটা লিখতে হবে, আর 8 নম্বরের একটা প্রশ্ন লিখতে হবে। আমরা 3 আর 4 আলাদা করে লিখিনি, একসাথেই রেখেছি। তা যাই হোক, আমরা চলো এই চ্যাপ্টারে একটা গুরুত্বপূর্ণ 3 বা 4 নম্বরের প্রশ্ন আমরা আলোচনা করি। দেখো, প্রশ্নটা হচ্ছে টিকা লেখো দ্বিজাতি তত্ত্ব, 3 বা 4 নম্বরের। এই দ্বিজাতি তত্ত্ব হলো ভারতের ইতিহাসে একটি খুব উল্লেখযোগ্য ঘটনা এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদী নীতির একটা অন্যতম চালাকির নিদর্শন, এবং যার ফলে ডিভাইড এবং রুল মাধ্যমে যে ভারতবর্ষে শাসন করার নীতি শুরু করেছিল, যার চরম পরিণতি পেয়েছিল দ্বিজাতি তত্ত্ব। এবং এই দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে এই ভারতবর্ষ 1947 সালে ভারত বিভাজন হয়েছিল। ভারত এবং পাকিস্তান নামে 2টো রাষ্ট্র সৃষ্টি হয়েছিল। এই তত্ত্বের মূল কথা কী ছিল? এই তত্ত্বের মূল কথা ছিল ভারতবর্ষে হিন্দু ও মুসলমান দুটো পৃথক জাতি এবং তাদের ভাষা, ধর্ম, সংস্কৃতি, সমাজযাত্রা, জীবনযাত্রা, রীতিনীতি, আদব কায়দা, অর্থাৎ যাই বলি না কেন পরস্পর ভিন্ন, একজনের সাথে একজন সম্পূর্ণ আলাদা এবং একসাথে বসবাস করা সম্ভব নয়। এর উৎপত্তি কোথায় হয়েছিল? দ্বিজাতি তত্ত্বের প্রথম প্রকাশ পায় সৈয়দ আহমদ খান। তার পরবর্তীকালে সেই সৈয়দ আহমদ খান প্রথম রাজনৈতিক জীবনে হিন্দু ও মুসলমানকে তারা একই ভাই বলে বা একই মানুষের দুটো চোখ বলেছেন, কিন্তু পরবর্তীকালে এই সৈয়দ আহমেদ খান দ্বিতীয় পর্যায়ে, রাজনৈতিক জীবনের দ্বিতীয় পর্যায়ে সম্পূর্ণ তার চিন্তাভাবনার পরিবর্তন ঘটে এবং তিনি প্রবল হিন্দু বিদ্বেষী হয়ে ওঠেন এবং তিনি মুসলমানদের জন্য আলাদা জায়গার বা আলাদা অঞ্চল বা পরবর্তীকালে যেটা আমরা দেশ বলছি জন্য দাবি করে। এবং পরবর্তীকালে এই সৈয়দ আহমেদের সার্থক উত্তরসূরি ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ বা মুসলিম লীগ। দ্বিজাতি তত্ত্বের মূল কথা কী ছিল? দ্বিজাতি তত্ত্বের মূল বক্তব্য হলো হিন্দু আর মুসলমান হচ্ছে দুটো পৃথক আলাদা জাতি, এদের স্বার্থ, চিন্তাভাবনা, জীবনধারা সব কিছুই আলাদা, তাই উভয়ে কিন্তু একসাথে বসবাস করা সম্ভব না, তাই তাদের আলাদা রাষ্ট্র দরকার, উভয়েরই আলাদা রাষ্ট্র দরকার। এর ফলাফল কী হলো? বস্তুত এর ফলাফল অনুসারে ভারতবর্ষ যখন স্বাধীন হলো, দীর্ঘ স্বাধীনতা সংগ্রাম, তোমরা একটু চিন্তা করে দেখো, দীর্ঘ স্বাধীনতা সংগ্রাম, হিন্দু মুসলমান একসাথে লড়াই করলো। স্বদেশী আন্দোলনের সময় আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, মোরা একই বিন্দু দুটি কুসুম, হিন্দু মুসলমান, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা, এই যে জাতীয়তাবাদী বা হিন্দু মুসলমান পরস্পরকে ভাই বা স্বদেশী আন্দোলন বা বঙ্গভঙ্গকে কেন্দ্র করে যে হিন্দু মুসলমানদের মধ্যে যে ঐক্যের বাতাবরণ দেখা দিয়েছে, যার ফলে ব্রিটিশ সরকার তার বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়েছিলেন ভারতীয়দের বা হিন্দুদের বা ভারতীয়দের মধ্যে রাজনৈতিক ঐক্যের দরুন।
এর ফলাফল কী হলো? মূলত এই যে দ্বিজাতি তত্ত্বের জন্য পাকিস্তানের রাষ্ট্রের সৃষ্টি হলো এবং এই দ্বিজাতি তত্ত্ব ভারতবর্ষের উপমহাদেশের ইতিহাসে একটা বিতর্কিত অধ্যায় এবং যা ভারতের রাজনীতি ও সাম্প্রদায়িক সম্পর্কে গতিপথ নির্ধারণ করেছিল। অর্থাৎ এই দ্বিজাতি তত্ত্বের জন্য আজ পাকিস্তান সৃষ্টি হয়েছে এবং দেখতেই পাচ্ছ পাকিস্তানের সাথে ভারতবর্ষের যে রাজনৈতিক টানাপোড়েন, যার পরিপ্রেক্ষিতে সব দিক দিয়ে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এই দুটি দেশ। যেই দুটি দেশ একটা সময় একসাথে ছিল, আজকে কিন্তু এই দুটি দেশ পরস্পরের শত্রু, চরম শত্রুতে পরিণত হয়েছে। এর মূল চালিকা শক্তি ছিল কিন্তু ব্রিটিশ সরকার। অর্থাৎ ভারতবর্ষকে তারা স্বাধীন করে দিয়ে গেল, এমন একটা জিনিস, এমন একটা বিষ ছড়িয়ে দিয়ে গেছে যে বিষের দরুন ভারতবর্ষ, ঐক্যবদ্ধ ভারতবর্ষ যখন ছিল, অর্থাৎ বর্তমানে পাকিস্তান এবং ভারতবর্ষ এই দুটো জাতিই যাতে, দুটি দেশই যাতে যতদিন থাকবে ততদিন যাতে পারস্পরিক কলহে লিপ্ত থাকে, যার ফলে এই অঞ্চলে যাতে কোনো দিন উন্নতি না হয়। পরের বিষয়ের পক্ষ থেকে এতটুকুই। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। আমরা পরের বিষয়ের পক্ষ থেকে হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি বা এডুকেশনের নোট এবং সাজেশান দিই। যে সাজেশানগুলো দিই প্রত্যেকটা আমরা বুঝিয়ে দিই, কারণ আমরা মনে করি তুমি যদি বুঝতে না পারো সেই নোটটার কোনো গুরুত্ব নেই। এছাড়া উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে তোমাদের জন্য যে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দেয় সেগুলো আমরা তোমাদের জন্য সাথে সাথে দিয়ে দিই, কারণ তোমাদেরও জানা দরকার যে তোমাদের কি করতে হবে বা কি হতে চলেছে। যদি ভালো লাগে, তোমাদের ভালোবাসা দরকার। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা নির্দ্বিধায় বলবে, অবশ্যই বলবে, কারণ আমরা সংশোধন করে আমরা আরও এগিয়ে যেতে চাই, যা তোমাদের ভালোবাসা, তোমাদের সমর্থন ছাড়া সম্ভব নয়। বিল গেটস বলেছিলেন তিনি অনেক মেধাবীকে ব্যর্থ হতে দেখেছেন কিন্তু কোনো পরিশ্রমীকে ব্যর্থ হতে দেখেননি। কাজে সময় বেশি নেই, ভালো করে পরিশ্রম করো, সততার সাথে পরিশ্রম করো, সঠিক পদ্ধতিতে পরিশ্রম করো, একদিন সফলতা তোমার অবশ্যই আসবে। পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই। সকলের ভালো হোক।